বেশিরভাগ সংস্কারের বিষয়ে অনেকটা একমত আমরা যতটুকু শুনেছি যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো সেক্ষেত্রে সংস্কার খুব দ্রুতই সংস্কারের যে অগ্রগতি সেটি আমরা দেখতে পাবো কিনা বা সংস্কার প্রক্রিয়া এগুবে কিনা দেশে স্থিতিশীলতা ফিরছে কিনা রাজনৈতিকভাবে। ধন্যবাদ আপনাকে। প্রথম দিকে যতটা নির্বাচনের ব্যাপারে আমার কাছে মনে হলো নির্বাচন হবে না, আমিও বলেছি। কারণ যখন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের, তখন সবগুলো কথাই বলেছে নির্বাচন হবে, কিন্তু তবে যদি এসব ছিল। কিন্তু এখনো তিনি পরিষ্কার করছেন না। এটা তার সম্ভবত অভ্যাসগত ব্যাপার। ধরেন সিসি ইতিমধ্যে দেখা করেছে, তার সাথে একান্তে দেখা করেছে, যার ফলে ওনারা কি আলাপ করেছে, আলাপের পরে আর কোনো কিছু কারো কাছে বলে নাই। সুতরাং এদিকে এই যে তিনজন আপনার সাবেক সিসি গ্রেপ্তার করা হয়েছে, সেখানে একটা কমিশন করা হয়েছে, তো তাদের বিষয়টা দেখভাল করার, এটারও একটা ডেট দিয়েছে। হয়তো তারপরে হলেও হতে পারে। তবে আমার কাছে মনে হয় পরিস্থিতি যা, আমার মনে হয় দেশ নির্বাচনের দিকেই যাবে, আমার কাছে মনে হচ্ছে। তবে এও একটা জল্পনা কল্পনা আছে যে শেষ পর্যন্ত কিছু কিছু ইস্যু কিন্তু এখনও অমীমাংসিত। যেমন ধরেন মেজর হার্ডেলগুলো কিন্তু পার দিয়ে গেছে। এখন বিএনপির তরফ থেকে 10 বছর 2 টার্ম প্রধানমন্ত্রী এটা মেনে গেছে, কিন্তু শর্ত সাপেক্ষে যে সাংবিধানিক পদগুলো যে বলা হয়েছে যে একটা কমিশন করে রাখা, তারা নিয়োগ দিবে, সে ব্যাপারে বলছে তাহলে এটা সরকারের প্রতি হস্তক্ষেপ করা, সেই ব্যাপারে যদি শর্ত দেওয়া হয় তাহলে তারা রাজি নেই, এইভাবে বলা হয়েছে। দ্বিতীয়ত জামাত এবং এনসিপি বলছে স্থানীয় সরকার নির্বাচন আগে হতে হবে, আবার আনুপাতিক হারে নির্বাচন উচ্চকক্ষের হতে হবে। তারপরে নারী আসনও এখনও পুরোপুরি মীমাংসা হয় নাই। 100 সিটের ব্যাপারে মোটামুটি কনসেনসাস হয়েছে, কিন্তু এই নির্বাচনটা কেমন করে হবে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে এই বর্তমান সংসদ নির্বাচনে যত অনুপাতে সিট পায় সেই অনুপাতে আগের পদ্ধতিতে নারী আসন ভাগ হবে। আবার অন্যরা বলছে এখন এটা কেউ কেউ বলছে সরাসরি নির্বাচনে হবে। তো এটার ব্যাপারে অসমাপ্ত। এখন ধরেন এনসিসি এবং জামাত যদি তাদের এই দাবিতে অনড় থাকে, আরও ছোটোখাটো বিষয় আছে, অনড় থাকলে তো মীমাংসা হবে না আমার ধারণা। এখন এখানে যদি বাইরের থেকে কোনো ইনফ্লুয়েন্স না করা হয়, আমার মনে হয় যে জায়গায় আশা এই ঐকমত্য কমিশন যে জায়গায় নিয়ে আসছে, আমার মনে হয় 1-2টা সিটিংয়ে সমাধান হয়ে যাওয়ার কথা।